হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। তো আমি হাজির হয়ে গেছি নতুন ভিডিও নিয়ে, তোমাদের দিদি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই আমাকে গলায় মালা পরিয়ে দিচ্ছে। আমি একটা বিয়ে বাড়িতে যাবো বলে রেডি হয়েছি। শাড়িটা আমি নিজেই পরেছি, বাট গলার মালা ঠালা সমস্ত কিছু তোমাদের দাদাভাইকে দিয়ে পরিয়ে নিচ্ছি, কেননা বর যখন পরিয়ে দেয় সৌন্দর্যটা আরও বেড়ে যায়। তোমরা কি কখনো এরকম করেছো যে কোথাও সাজুগুজু করে যাচ্ছ আর বরকে দিয়ে গলার মালা কানের সব পরিয়ে নিয়েছো? তো কেউ যদি এরকম পরে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এবারে আমার সোনামা চলে এসছে, আমার চুলটা আঁচড়ে দিচ্ছে। দেখো, ও আমার চুলটা ঠিকঠাক করে বেঁধে দেবে। আমাকে বলল, মা সবাই তো বিউটি পার্লারে গিয়ে সাজুগুজু করে, তুমি তো বাড়িতেই করো, কখনো তো বিউটি পার্লারে যাওনি, তো আসো আজকে আমি তোমাকে চুল বেঁধে দেবো, মাথা আঁচড়ে দেবো। তো দেখো আমার মেয়ে আমাকে চুলটা বেঁধে দিচ্ছে। দেখো কত সুন্দরভাবে মাথাটা আঁচড়ে দিয়েছে। আর আমার চুলগুলো একটু দেখতে পাচ্ছ পেছন থেকে একটু কোকড়া কোকড়া ধরনের। তো পেছন থেকে তোমাদের দাদাভাই বলে উঠলো, মেয়ে চুল বেঁধে দেবে, আমি গলার কানের পরিয়ে দেবো, কত মজা তাই না? এই কথাটা শুনে আমি নিজের চুল নিজে আঁচড়াতে শুরু করলাম। আর তোমাদের দাদাভাইয়ের দিকে তাকিয়ে একটু আমার হাসি পেয়ে গেল। হাসিটা আমি আটকাতে পারলাম না, তাই একটু মুচকে মুচকে হেসে নিলাম। আর দেখো মাথাটা আমি নিজে একবার চেষ্টা করছি আঁচড়ানোর। আমি আঁচড়াতে গেলে পেছনটা পুরো ক্লিয়ার করে আঁচড়ানো হয় না, যার কারণের জন্য চুলের জড়াটা ছাড়ে না। তো যাই হোক, সোনামাকে বললাম, দে তাহলে আমি আঁচড়ে দিচ্ছি, তোর বাবা যখন আমাকে নিয়ে মজা করছে তো ঠিক আছে চল, আমি আঁচড়ে আমি গার্ডারটা মেরে দিচ্ছি, তারপরে তুই আমার চুলটা পেছন থেকে আটকে দিস। তো এই কথা বলতে বলতে আমি আবারও তোমাদের দাদাভাইয়ের দিকে ঘুরে গেলাম। আর ভীষণ ভীষণ হাসি পাচ্ছিল আমার। একবার আমি আয়নার দিকে ঘুরছি, একবার তোমাদের দাদাভাইয়ের দিকে ঘুরছি, আমি কি করব আমি বুঝতেই পারছি না। তো যাই হোক, আমার সোনামা চেষ্টা করছে যে আমার মাকে একটু ঠিকঠাক করে চুলটা বেঁধে দিই। তো দেখো ও একটু গোড়াটা টাইট করে দিল, এইভাবে টেনে টেনে চুলটাকে সামনের দিকে নিয়ে আসছে যাতে সামনের চুলটা টাইট হয়ে যায়। এবার দেখো চুলটাকে কত সুন্দর সেট করে দেবে ও। দেখতে পাচ্ছ কত সুন্দর। এই যে ফাইনালি চুলটা বাঁধা হয়ে গেছে। বাঁধার পরে দেখো খোপাটাকে দেখে মনে হচ্ছে কত বড়, সাইডে একটা ফুল দিয়ে দিয়েছে। আবার দেখো কি কি গুজে দিচ্ছে চুলের মধ্যে। খোপাটা এত বড় লাগছে, চুলটা তো এত বেশি নয়, দেখতেই পেয়েছো। মাঝখানে একটা গার্ডার দেওয়া হয়েছে মোটা ধরনের, সেটা দিয়ে চুলটাকে বাড়ানো হয়েছে। খোপাটা করার পরে কীরকম লাগছে তোমরা একটু প্লিজ বলো। তারপরে দেখো আমি একটুখানি আটা ময়দা মেখে নিচ্ছি মুখে। না ইয়ার্কি মারছি, আটা ময়দা তো আর কেউ মুখে মাখে না। তো মুখে একটুখানি ক্রিম লাগিয়ে নিয়েছি আর একটু ফেস পাউডার লাগিয়ে নিলাম। এবার একটু আইলাইনার পরে নেবো, কেননা বিয়ে বাড়িতে যাবো বস। আর বিয়ে বাড়িতে গেলে পরে একটু সাজুগুজু করব না, কেউ তাকাবে না, তাই কখনো হয়? তো আইলাইনারটা পরে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আইলাইনার পরতে পরতে এর মধ্যে দেখো আমার চুলের মধ্যে কত ধরনের পোকামাকড় সব চলে আসছে। না পোকামাকড় নয়, এগুলো হয়েছে ক্লিপ। দেখতে পাচ্ছ সাদা পুঁতি দেওয়া রয়েছে, সেই ক্লিপগুলো দেওয়া হচ্ছে মাঝখানে, একদম পুরো ঝিরিঝিরি করে দিয়ে দিয়েছে। তো খোপাটা কীরকম হয়েছে বলবে তোমরা, তোমাদেরকে বললাম বলার জন্য। তো দেখো এইভাবে আইলাইনারটা আমি পরে নিয়েছি। আবার আমার সোনামা বলল চোখের কোনায় একটু ভালো করে দিয়ে নাও। অ্যাকচুয়ালি কি বলো তো, আমার তো অভ্যেস নেই সুন্দরভাবে সাজুগুজু করার, আর আমি কখনো এতটা সাজুগুজু করি না। কোথাও গেলে একটু করতে হয়, কেননা সমাজে লোকের সামনে গেলে একটু সাজুগুজু না করলে লোকে ভাববে ও বাবা কোথার থেকে ভিখারি চলে এসেছে। আর তোমরা তো জানোই যখন কেউ এরকম ভাববে তখন কতটা খারাপ লাগবে। তো দেখো চোখের পাতাটাকে একটু বাড়িয়ে নিলাম, মাস্কারা লাগিয়ে নিলাম একটুখানি চোখের পাতায় লাগানোর পরে। তারপরে দেখো একটু ভুরুতেও লাগিয়ে নেবো। ভুরুটা একটু কালো রয়েছে, বাট আর একটু কালো করে নিলাম দিয়ে। আর এই দিক দিয়ে তোমাদের দাদাভাই ঘুরঘুর করে বেড়াচ্ছে যে কখন রেডি হবে। এর মধ্যে ছেলেকে রেডি করে দিচ্ছে, যেহেতু শীতকাল তাই ছেলেকে টুপিটা পরিয়ে দিল। আর ছেলে তো বিরাট খুশি হয়ে গেছে যে টুপি পরেছি, সোয়েটার পরেছি, এইবার মা আমার কখন রেডি হবে। ওই দেখো ছেলে একটু নাচুন কদুন করে দেখালো, তোমাদেরকে দেখতেই পেলে। আর বাচ্চারা তো ভীষণ ভীষণ এক্সাইটেড থাকে কোথাও যাওয়ার জন্য, আর ওদের চেয়ে খুশি বড়রা হতে পারে না, কেননা কোথাও যাওয়ার আগে ওদের মুখটা ভীষণ ভীষণ খুশি হয়ে যায়। তো দেখো লিপস্টিকটা একটু ঘষে নিলাম ঠোঁটে একটুখানি লিপস্টিক ঘষার সাথে সাথে আমার বর বলছে, বাবা কীরকম লাগিয়েছে, মনে হচ্ছে কি গরুর রক্ত খেয়ে চলে এসেছে। এই কথাটা শুনে আমার মাথাটা গরম হয়ে গেল। তখনই আমি ভেবেছি যে লিপস্টিক আর লাগাবো না, আর হাসিও পেয়ে গেছে। তো হেসে হেসে আমি দেখাচ্ছি, তো দেখো আমাকে কীরকম লাগছে তোমরা দেখো, পুরো ফুল রেডি হয়ে গেছি। আমার বাবুও বলছে দেখো আমাকে কীরকম লাগছে। তো যাই হোক, আমার বাবুকে বেশি ভালো লাগছে, আমাকে একটু কম ভালো লাগছে, সেটা তোমরাও জানো। তো ফাইনালি চলে এলাম বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়ি দেখতে পাচ্ছ প্যান্ডেলটা দেখো কীরকম। এই প্যান্ডেল এত সুন্দর প্যান্ডেল আমি বেসিক্যালি টিভিতে দেখেছি। তো ফাইনালি যাই হোক প্যান্ডেলের মধ্যে পৌঁছে গেছি। আর এখানে বিভিন্ন খাবারের স্টল লাগানো রয়েছে। আমি ঘুরে ঘুরে দেখছি যে কোথায়
যাব কি করব। তো চলে গেলাম মোমো স্টলের সামনে, তো মোমো নিয়ে চলে আসলাম। আসার পরে আমার সোনামাকে 1 প্লেট দিয়ে দিয়েছি আর বাবুকে 1 প্লেট দিয়ে দিয়েছি, দিয়ে বলছি বাবু তোমরা খাও। তো ওরা মোমো খাওয়া শুরু করেছে আর বাবুর তো গরম লেগে গেছে মোমো খেতে খেতে। যাই হোক সোনামা বাবু খেয়ে নিল মোমোটা, তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম। দেখো তোমাদেরকে একটু প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি, দেখো অসাধারণ হয়েছে, অসাধারণ অসাধারণ হয়েছে একেবারে, কি বলবো, কোনো ভাষা নেই বলার মতো। আর এইদিকে এরা তো মোমো খেয়েই যাচ্ছে আর আমি তো ঘুরে বেরিয়ে যাচ্ছি, দেখছি কোথায় কি আছে। তো যাই হোক তারপরে চলে গেলাম আর একটা স্টলের সামনে, ওখানে গিয়ে একটা জুস নিয়ে নেব। তো লাইনে দাঁড়িয়ে পড়লাম, এত পরিমাণে জনগণের ভিড়, মানে এত পরিমাণে লোক রয়েছে, মিনিমাম এখানে 2000 লোক আছে এই লাইনে দাঁড়িয়ে। তো যাই হোক আমি নিয়েই নিলাম ফাইনালি জুসটা। তো জুসটা খেতে খেতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, দেখছি যে কোথায় কি আছে। তারপরে চলে গেলাম আমি আইসক্রিমের সামনে, যে একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছে, খাওয়ার আগে একটু আইসক্রিম খেয়ে নেব। তো দেখো আইসক্রিমের বাটিগুলো ওরা সাজিয়ে নিচ্ছে, সাজিয়ে এই বাটিগুলো একেবারে মানে এমনভাবে সাজিয়েছে যেন একবারে 50টা লোক পায়, কারোর যেন লাইনে বেশিক্ষণ দাঁড়াতে না হয়। তো সেইভাবে ওরা আইসক্রিমটা রেডি করছে আর আমিও পেছনে দাঁড়িয়ে আছি আইসক্রিম নেওয়ার জন্য। আর নিজেকে খুব হ্যাংলা মনে হচ্ছিল, কেন কিছু করার নেই, কারণ এত লোকের মধ্যে লাইন দিয়ে তো নিতেই হবে। তো নিয়ে চলে এলাম। আসার পরে আমি কি করলাম দেখো, ফুচকার লাইনে দাঁড়িয়ে পড়েছি, সবার পিছনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে ফুচকাটা নিয়ে নিলাম, নিয়ে দেখো সোজা মুখে ভরে দিলাম। আর যে কোনো অনুষ্ঠানে গিয়ে ফুচকা খাবো না তাই কখনো হয়? আর মেয়েদের প্রিয় হচ্ছে ফুচকা, ফুচকার সম্পর্কে ভাই কোনো কথা হবে না। তো আমার মতো মেয়ে ছেলে বলে কোনো কথা নেই, প্রত্যেকটা লোক দাঁড়িয়ে আছে ফুচকা খাওয়ার জন্য। আর এত পরিমাণে ভিড় রয়েছে ফুচকা স্টলের সামনে, মানে পেছনে দাঁড়িয়ে আর ফুচকা খেতেই পারলাম না। তারপর পাতাটা ফেলে দিয়ে আমি চলে এলাম। তো দেখো চলে এসেছি সামনের দিকে এসে একটুখানি অনুষ্ঠান বাড়ির পুরো সমস্ত কিছু দেখে নেব, যে কোথায় কি সাজানো হয়েছে, কারণ অনুষ্ঠান তো আজকের জন্যই, কালকে তো আর হবে না, তাই দেখে নিতে হবে যে কোথায় কি আছে আর কোথায় কি হচ্ছে। তো তোমাদেরকে বউ দেখিয়েই দিলাম, তারপর আমি চলে গেলাম একটু সামনের দিকে। এই যে দেখতে পাচ্ছ এইটা হবে বিয়ের মণ্ডপ। তো এইখানে বিয়ে করাবে বলে তাই পুরোহিত মশাই বসে আছে আর পাশে একজনা বসে রয়েছে, অপেক্ষা করছে কখন বর আসবে। তো বর আসার পরে বিয়েটা শুরু হবে। এইটা যেহেতু মেয়ের বিয়ে সেহেতু বিয়েটা এখানেই হবে, অনুষ্ঠানটা এখানেই হচ্ছে, ঠিক আছে। তো দেখো কত লোকজন রয়েছে, এত পরিমাণে চেয়ার রয়েছে। এই যে তোমাদের দাদাভাই চুপচাপ বসে আছে, দেখছে শুধু যে আমি কি করছি, আর আমার উপর তো বড় বড় করে তাকাচ্ছে যে কি করছো তুমি, এটা তুমি কি করছো, তুমি যেখানে যাবে সেখানেই ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে যাও। তো সবাই তো ভিডিও করছে, তাহলে আমি কেন বাদ যাবো বলো। দেখতেই পাচ্ছ এইবার চলে এসেছে বরযাত্রী। এতক্ষণ তোমরা দেখলে যে বর আসার পরে সবাই মিলে বরকে নিয়ে কিভাবে মাতামাতি করছে, আর তত্ত্বগুলো নিয়ে এসছে সবাই হাতে করে, দেখতে পাচ্ছ পরপর করে সব তত্ত্ব নিয়ে ঢুকছে। আর আমরা যারা সাইডের লোকজন রয়েছে মানে পাড়া প্রতিবেশী, তাদের তো চান্সই আর নেই। তো ওখান থেকে দেখাশোনা করে চলে এলাম খাবারের জায়গায়, কেননা অনেকটা রাত হয়ে গেছিলো, খাবার টেবিলে এসে বসেই পড়ি। এবারে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কীরকম লাগলো তোমরা প্লিজ জানিও, কমেন্ট করে আমাকে কমেন্ট করবে, তবেই জানতে পারবো। আর ভালো লাগলে লাইক কমেন্ট